আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ খালিদ সাকিব। বর্তমানে আছি বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সিএসসি ডিপার্টমেন্টে লেকচারার হিসাবে। এছাড়াও কাজ করছি আরও বিভিন্ন প্রতিষ্ঠানে মেন্টর হিসাবে। তো আমাদের আজকের সেশনের টপিক হলো হাউ টু ইউজ চ্যাটজিপিটি অ্যাজ এ ইয়ং প্রফেশনাল। আয়রন ম্যান এই মুভিটা হয়তো আমরা অনেকেই দেখেছি এবং ভেবেছি, ইস আমার যদি একটা জার্ভিস থাকতো। তো যাই হোক, আমাদের আজকের সেশনের মূল উদ্দেশ্য হলো যে চ্যাটজিপিটিকে আমরা ইয়ং প্রফেশনালসরা কীভাবে আমাদের কর্মক্ষেত্রে ব্যবহার করতে পারি, এর রোলগুলো আসলে কি কি হতে পারে এবং এই এআই ইন্টিগ্রেশনের মাধ্যমে আমাদের প্রোডাক্টিভিটি কিভাবে বাড়বে বা অন্যান্য কাজে আমরা কিভাবে ব্যবহার করব, এটার প্রতি একটা আগ্রহ সৃষ্টি করা। তো আজকে আমরা জানবো যে চ্যাটজিপিটি আসলে কি এবং কিভাবে কাজ করে, এবং দুইটা অ্যাকশন প্ল্যান আমরা দেখব যার মাধ্যমে এর প্র্যাকটিক্যাল উদাহরণগুলো আমরা লক্ষ্য করব। তো চ্যাটজিপিটি আসলে একটা এআই মডেল, যেটা একটা কনভারসেশনাল এআই, যেটা আসলে ওপেন এআই দ্বারা ডেভেলপ করা হয়। তো কনভারসেশনাল মানে হলো যে এটা আসলে ধারাবাহিকভাবে আমাদের মেসেজগুলো নেয় এবং সেই ভিত্তিতে আসলে কাজ করে, মানে মেমোরিতে সব কিছু সেভ করে রাখে। তো চ্যাটজিপিটির মাধ্যমে আমরা কন্টেন্ট জেনারেট করতে পারি, ডাটা অ্যানালাইসিস করতে পারি, বা বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কোড জেনারেট করতে পারি, বা ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেট করতে পারি, বা ডকুমেন্টেশনের সামারাইজ করতে পারি। এছাড়াও আরও অনেক কাজ কিন্তু আমরা করতে পারি। তো এখানে আসলে বেশ কিছু মডেল আছে এবং প্রত্যেকটা মডেলের আসলে টোকেনের লিমিট থাকে এবং প্রত্যেকটা মডেল এক একটা কাজে এক্সপার্ট। তো আমাদের অ্যাকশন প্ল্যানে যদি আমরা যাই, তো আমাদের কাছে একটা মারিকো কোম্পানির অ্যানুয়াল সেলস রিপোর্ট আছে, যেটাতে প্রায় 250টা পেজ আছে। তো আমার পক্ষে তো সম্ভব না যে কয়েক মিনিটে আমি এতগুলা পড়ে একটা সিদ্ধান্ত নিব। তো আমি যেটা করতে পারি যে আমি chatgpt.com বা chat.com-এ যাব। তো এখানে আমার যদি একটা প্রজেক্ট নেই, তো প্রজেক্ট নেওয়ার যে সুবিধা যে আমার তাহলে সেম টাইপের ডাটাগুলো একটা ফোল্ডারের মতো জায়গায় আসলে সেভ হয়ে থাকলো। তো আমি আমার সেলস রিপোর্টটা এখানে আপলোড দিলাম। তো চ্যাটজিপিটিতে প্রত্যেকটা কাজ কিন্তু প্রম্পটের মাধ্যমে হয়, যে আমি তাকে যেভাবে বলবো সে কিন্তু আমাকে সেভাবেই ফলাফল দিবে। যে আমি চ্যাটজিপিটিকে বললাম যে তুমি ধরো একজন ফিনান্সিয়াল অ্যানালিস্ট, তো সেই হিসেবে আমার এই রিপোর্টটা তুমি পড়ে দেখো এবং আমাকে একটা সামারি দাও যে এই কোম্পানিতে আসলে কতটুকু লস হয়েছে বা কতটুকু লাভ হয়েছে। তো চ্যাটজিপিটি কিন্তু সেভাবেই আমাকে রেজাল্ট দিচ্ছে। তো আমি এটা এন্টার করে দিলাম। তো তারপর আমরা যদি চাই, আমরা কিন্তু বাংলাতে যদি তাকে কিছু জিজ্ঞেস করি, সে কিন্তু আমাকে বাংলাতেও রেজাল্ট দিবে। তো এখানে দেখা যাচ্ছে আমাকে কিন্তু রেজাল্ট দিয়ে দিয়েছে। তো আমি যদি চাইতাম যে আমাকে একটা টেবিলে রেজাল্টগুলো দাও, সে কিন্তু আমাকে টেবিলে রেজাল্টগুলো দিত। মানে প্রম্পটে আমি যেভাবে যা বলবো সেভাবেই আমাকে ফলাফলগুলো দিবে। তো আমি একটা বাংলা প্রম্পট দিলাম যে আমি জানতে চাচ্ছি যে উপরে যেই ডাটাগুলো আমরা পেলাম সেই ভিত্তিতে এই কোম্পানিতে আসলে আমার বিনিয়োগ করা উচিত কিনা, আমাকে কিছু যুক্তি দাও। তো চ্যাটজিপিটি কিন্তু আমাকে বাংলাতেই সেই ভিত্তিতে যুক্তিগুলো দিচ্ছে। তো এভাবে আমরা ডাটা অ্যানালাইসিসের কাজগুলো করতে পারি। তো তারপরে যদি আমরা আর একটা উদাহরণ দেখি, যে আমাদের অ্যাকশন প্ল্যান 2-তে মনে করি যে আমি গ্রামীণফোনের একজন মার্কেটিং টিমের একজন এমপ্লয়ি এবং আমাদের একটা নতুন সিমের প্যাকেজ আসলে লঞ্চ হবে, যেটা আসলে ইউনিভার্সিটির স্টুডেন্টদের টার্গেট করে তৈরি করা হচ্ছে। তো এই সিমের আসলে নামটা কি রাখা যায় বা এটার মার্কেটিং স্ট্র্যাটেজিটা কেমন হবে, এটাও যদি আমি চ্যাটজিপিটির কাছ থেকে জেনে নিতে চাই, তাহলে সেভাবে আমি যদি প্রম্পট লিখি, তো সেভাবেই কিন্তু আমাকে রেজাল্ট দিবে। যেই যে এখানে আমাকে স্লোগান দিয়ে দিয়েছে, বা আমার প্যাকেজগুলো কেমন হওয়া দরকার, বা অডিয়েন্স কারা হবে, বা কোন কোন মিডিয়ামে আমি আমার মার্কেটিংগুলো করব, অনলাইন অফলাইনে, বা কোন ফেজে আসলে কি করা উচিত, সবই কিন্তু আমাকে এখানে দিয়ে দিচ্ছে। আবার আমি যদি চাইতাম যে আমি একটা ব্যানারও জেনারেট করে নিব, তো চ্যাটজিপিটি কিন্তু আমাদের ইমেজও জেনারেট করতে পারে। তো এইখানে সরাসরি আমরা প্রম্পট দিয়ে দিতে পারি, অথবা এখানে সোরা আছে, তো সোরার মাধ্যমে আমরা ইমেজ বা ভিডিও জেনারেট করতে পারি, কোড এক্সে কোড লিখতে পারি। আবার এখানে টুলসে যে ডিপ রিসার্চ আছে, তো এখানে যদি আমরা বিভিন্ন ওয়েবসাইট থেকে যদি ইনফরমেশন নিয়ে কিছু রেজাল্ট দেখতে চাই, তাহলে কিন্তু সেটা ডিপ রিসার্চ করতে পারি। তো এখানে ভিডিও জেনারেট করতে বেশ কিছু সময় নেয়। তো এইভাবে কিন্তু আমরা চ্যাটজিপিটিকে কাজে লাগাতে পারি। তো মোটামুটি চ্যাটজিপিটিকে কিন্তু আমরা যদি সঠিকভাবে ব্যবহার করি, তাহলে এটাই কিন্তু আমাদের কল্পনাকে বাস্তবে রূপান্তরিত করবে, যে এটাকেও কিন্তু আমরা জার্ভিস হিসেবে ইউজ করতে পারবো। তো এটাকে করার জন্য আমাদেরকে এজেন্টিক এআই এর সহায়তা নিতে হবে। তো চ্যাটজিপিটি বা এই ধরনের এআই মডেলের এপিআইগুলো নিয়েই কিন্তু আমরা একটা এজেন্টিক এআই তৈরি করতে পারি, তো যেটা আসলে আমাদের কল্পনাকে বাস্তবে রূপান্তরিত করবে। তো ধন্যবাদ সবাইকে।